আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমাজে শুধু কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছেন। প্রশ্নটা শুনেই আমি আশ্চর্য হয়েছি এবং এরপরে খোঁজ নিয়ে দেখেছি আসলে এটা কুসংস্কার চালু আছে আমাদের দেশে। সেটা হলো যে প্রবাসীরা দেশে গেলে প্রথম যাওয়ার পর বিবির সাথে মিলিত হতে পারবে না, মানে স্ত্রীর সহবাস করতে পারবে না। আবার বিদেশ যখন আসবে, ফেরত আসবে, ওই বিদেশে আসার রাতও স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না, না জায়েজ। অন্যভাবে দুই ঈদের দিনে মিলিত হওয়া না জায়েজ, আমাবস্যার রাতে মিলিত হওয়া না জায়েজ, আরও কি কি যেন বলা হয়েছে। মানে এই রাতগুলিতে স্বামী স্ত্রী সঙ্গম করতে পারবে না। নাউজুবিল্লাহ মিন যালিক সম্পূর্ণ কুসংস্কার। স্বামী স্ত্রী মিলন একটা স্বর্গীয় সুখ বলা যেতে পারে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল জামাউ মিন আযমি নাঈমিল বাদান, স্ত্রীর সাথে মিলিত হওয়া বা স্বামী স্ত্রী এই মিলনটা শারীরিক অন্যতম মহান নেয়ামত। অথচ জালিয়াতরা কত কি যে জালিয়াত করেছে ধর্মের নাম দিয়ে। এখন স্বামী স্ত্রী তাদের মেলামেশার ওপরও বিধিনিষেধ আরোপ করেছে, এমন বিধিনিষেধ যার কোনো প্রমাণ নাই, না কোরআনে, না সুন্নাতে, না সাহাবায়ে কেরামের আদর্শে। এমনি একটা হাত পা কথা চালু করে দিয়েছে জালিয়াতের দল। তো স্বামী প্রবাস থেকে গিয়েছে স্ত্রীর কাছে, ওই রাতে নাকি মিলন করা যাবে না। আবার প্রবাস থেকে ফিরে আসার পথে এই সময় তো স্বামী স্ত্রী মিলিত হওয়া জায়েজ নাই। মানে মেন টার্গেট যখন, তখনই নিষেধ। কারণ দুই ঈদের রাতে মিলন করলে নিষেধ না, এটাও নিষেধ, না জায়েজ। আমাবস্যা রাতেও না জায়েজ। দলিল কি? মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যারা দাবি করবে তাতে দলিল নিতে হবে, না তো মিথ্যাবাদী। ইহুদিরা বলতো যে জান্নাত থেকে প্রবেশ করবে না যতক্ষণ ইহুদি না হবে। খ্রিস্টানরা বলতো যতক্ষণ পর্যন্ত খ্রিস্টান না হবে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বলছে তিলকা আমানিয়ুহুম, এগুলি তাদের মনের কল্পনা জল্পনা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনি বলুন, তাহের রাসূল আপনি বলুন তাদেরকে, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের দলিল দাও যদি সত্যবাদী হয়ে থাকো। এখান থেকে ইমাম ইবনে হাজম দলিল গ্রহণ করেছেন যে যদি কেউ কোনো কিছু দাবি করে আর দাবির সপক্ষে দলিল দিতে না পারে তাহলে সে মিথ্যাবাদী। আল্লাহ বলে দিয়েছেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, দলিল দাও যদি সত্যবাদী হয়ে থাকো। তো এই যে কথাগুলি, প্রবাস থেকে স্বামী গেলে স্ত্রীর সাথে ওই রাতে মিলামেশা করতে পারবে না, আবার প্রবাস থেকে ফেরার পথে বিদেশে ফেরার পথে ওই রাতেও মিলামেশা করতে পারবে না, আবার দুই ঈদের দিনে মিলামেশা করতে পারবে না। দলিল কোথায়? দলিল নাই, মিথ্যাবাদী। আর কথাগুলি হলো মিথ্যাচার। তো যাই হোক, সমাজে শুধু কোরআন হাদিসে যেগুলি নিষিদ্ধ সেগুলোই আমাদের মানতে হবে। স্বামী স্ত্রী মিলিত হওয়া নিষিদ্ধ রয়েছে কিছু খাস মুহূর্তে, সেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যেমন মাসিক অবস্থায় স্বামী স্ত্রীতে মিলিত হওয়া যাবে না, অর্থাৎ যৌন সঙ্গম করা যাবে না। এমনি শারীরিক আনন্দ ফুর্তি করাতে পারে, তাতে সমস্যা নেই ইনশাআল্লাহ। অন্যভাবে গুহ্য দ্বারা বিষয়টা নিষিদ্ধ করা হয়েছে। অন্যভাবে রমাদানের দিনের বেলায় স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না। অন্যভাবে হজ উমরার এহরামে থাকাকালীন মিলিত হতে পারবে না। এরকম সীমিত কিছু পরিসরে নিষেধাজ্ঞা এসেছে, সেটা আলাদা কথা। কিন্তু যে কথাগুলি আমরা শুনে আসছি একটু পূর্বে, যেগুলি বলা হলো, যেগুলোকে নিয়ে আমি আলোচনা আজকে বিষয়বস্তু স্থির করেছি, যে স্বামী বিদেশ থেকে গেলে মিলিত হতে পারবে না ওই দিন বা ওই মুহূর্তে, আবার ফিরে আসার সময়ও পারবে না, দুই ঈদের দিনেও পারবে না, আমাবস্যার রাতেও পারবে না, ইত্যাদি বিভিন্ন যে সিরিয়াল দেওয়া, এই জালিয়াতরা যে এগুলো করেছে সম্পূর্ণ জালিয়াতের কথাবার্তা, এগুলোর কোনো ভিত্তি নাই। সুতরাং এসব কথায় কান দিয়ে
সময় নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন সেটা থেকে বিরত হবেন না, বিরত হওয়ারও কোনো প্রয়োজন নেই এসব জালিয়াতি কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন জালিয়াতদেরকে হেদায়েত দান করুক। যারা আল্লাহর নাজিলকৃত হালালগুলিকে হারাম করে দিয়েছে, এই ধরনের জালিয়াতি প্রচারণার মাধ্যমে, হাদাহুমুল্লাহ। তো সমাজ সুধীরা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টির হাকিকত। এগুলো সব ফালতু কথা। অন্যভাবে আরো বলা হয়ে থাকে চন্দ্র সূর্য গ্রহণের সময় মেলামেশা করা না জায়েজ, ভরা পেটে না যায় ইত্যাদি। ডাক্তার যদি বলে যে এই সময়গুলোতে একটু ক্ষতি হতে পারে এবং ক্ষতিটা প্রমাণিত হয়ে থাকে ডাক্তারিভাবে, সেটা আলাদা কথা। যেমন ভরা পেটে অনেকে না করে থাকে, কিন্তু তারপরও তো হারামের কোনো দলিল নাই। তো হারাম যে বলে দেওয়া হলো যে এগুলো নাজায়েজ, এগুলোর দলিল কোথায়? বিশেষ করে যে কথাগুলি দিয়ে শুরু করেছি এগুলোর কোনো দলিল নেই, সম্পূর্ণ জালিয়াতি কথা, মিথ্যা কথা, এবং এগুলি কি গুজব আকারে ছড়িয়ে রয়েছে। হচ্ছে এই গুজবগুলোর উপরে মানুষ আমল করে। অনেক প্রবাসী দেখা গিয়েছে এই জাল কথার উপর আমল করে স্বামী স্ত্রী মিলিত হয় না আসার দিন, বিদেশে ফেরত আসার দিন, অন্যভাবে বিদেশ থেকে দেশে যাওয়ার দিন। বলে আযবিল্লাহ, শয়তান মানুষকে এভাবে কি করে, হালাল থেকে বিরত রাখে এবং হারামে তাদেরকে কি করে, পতিত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রক্ষা করুন শয়তানের ধোঁকা থেকে, শয়তানের পাতানো ফাঁদ থেকে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।